भारत স্বাধীনে मुसलमानদের অবদান, मुसलमानों का क्या किरदार रहा, সেই সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। ব্রাদারান ইসলাম, ভারতবর্ষে সর্বপ্রথম 1600 খ্রিস্টাব্দে বারতানি হুকুমত ইংল্যান্ড থেকে ইস্ট ইন্ডিয়া নামকরণ দিয়ে তারা তেজারাতি বিজনেসের একটি নাম দিয়ে ভারতবর্ষে তারা পদার্পণ করল। আস্তে আস্তে তারা নিজের শক্তি এবং নিজের ক্ষমতাকে ভারতবর্ষে যখন তাদের নাপাক প্রচেষ্টা যখন ভারতবর্ষে যখন এরা করতে আরম্ভ করলো, বিভিন্ন স্থানে মুসলমানদের প্রতি যখন জুলুম অত্যাচার নিপীড়িত শুরু যখন করলো, মুসলমান জাতি তাদের প্রতিবাদ হিসাবে সর্বপ্রথম যিনি প্রতিবাদ করেছেন মুসলিম শাসকেরাই। মুসলিম শাসক এবং মুসলমানগণ সর্বপ্রথমেই তাদের প্রতিবাদ করেছে। সর্বপ্রথম সান 1764-তে ভারতবর্ষে যখন এরা সর্বপ্রথম এলো, পূর্ব সাইড অর্থাৎ কলকাতায় তারা তাদের ব্যবসাকে মজবুত করার জন্য কলকাতায় তারা তাদের একটা স্থান বানালো। সেখানে মেন স্থান, সেখান থেকে তারা তাদের ধর্ম এবং তাদের যে মনোবাসনা ছিল সেটাকে প্রচার প্রসার করতে লাগলো। মুসলমানদের প্রতি যখন অত্যাচার জুলুম শুরু করলো, সর্বপ্রথম মুসলিম শাসকের মধ্যে আলী ওয়ারদি সিরাজউদ্দৌলা, তিনার নানা কলকাতায় সর্বপ্রথম তিনি প্রতিবাদী হামলা করলেন। ব্রাদারান ইসলাম, সেখানে তিনি তাদেরকে হারিয়ে দিল। তা অথচ তারা তাদের চেষ্টাকে তারা ছেড়ে দেননি। পরবর্তীতে 1757 খ্রিস্টাব্দে এরা কি করলো, নবাব সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদের, সেখানে তারা কি করলো, পলাশী ময়দানে হামলা প্রতিরোধ তারা করলো, হামলা করলো। সেই প্রতিরোধ হিসাবে নবাব সিরাজউদ্দৌলা, বাংলার নবাব সিরাজউদ্দৌলা, তিনি প্রতিবাদ হিসাবে তিনি তাদের প্রতিবাদ হিসাবে হামলা করলেন। সে সময় যখন হামলা করল, নবাব সিরাজউদ্দৌলার মীর জাফর, সে মুনাফিক বেঈমান, তাদের খ্রিস্টানদের সাথ দিয়ে কি করলো, নবাব সিরাজউদ্দৌলাকে, তাদের পার্টিকে, তাদের দলকে হারিয়ে দিল। তারপরে নবাব সিরাজউদ্দৌলাকে দুনিয়া ত্যাগ করতে হলো, শহীদ হতে হলো। ব্রাদারান ইসলাম, বাংলায় যখন নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে দিল, তারপরে এই খ্রিস্টানদেরা কলকাতা এবং কলকাতার আশপাশে যতগুলি এলাকা মুর্শিদাবাদ থেকে নিয়ে এই সমস্ত পশ্চিম বাংলায় তারা ক্ষমতাকে তারা অটুট রাখলো এবং তারা সেখানে ক্ষমতাকে বিস্তার দিল। ব্রাদারান ইসলাম, নবাব সিরাজউদ্দৌলার পরে এরা বাঙ্গাল থেকে, এই এলাকা থেকে অনেকগুলি মালকে লুটে নিয়ে গেছিল। সেখানকার বাদশা এবং সেখানকার তাদের লোকগুলি বলল, তোমরা এতগুলি মাল, এতগুলি অস্ত্র শস্ত্র, এতগুলি সোনা, এতগুলি মূল্য বস্তু কোথায় থেকে আনলে? সমস্ত ভারত কি লুটে নিয়ে আসা হলো? তারা বলল, না, শুধুমাত্র একটি অংশ, ভারতের একটু শুধু অংশকে লুটে আনলাম। ব্রাদারান ইসলাম,
1700 সান্তানোর পরে এরা কি করলো, এরপরে তারা মহীশূর সেখানে তারা হামলা করলো। সেখানকার শাসক হায়দার আলী অর্থাৎ টিপু সুলতানের পিতা তাদের প্রতিবাদ হিসাবে হামলা করলেন। তারপরে এই প্রায় কয়েক বছর টানা তাদের সঙ্গে যুদ্ধ চলল। তারপরে সন 1799 সেই সময় তারা কি করলো, এমনভাবে হামলা করলো, সেখানকার বাদশাহ টিপু সুলতান তাকে শহীদ হতে হলো। তিনি শহীদ যখন হয়ে গেল, তার লাশের কাছে খ্রিস্টানেরা তারা বলল, আজকে আমাদের সিংহ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, অতএব আমরা আজকে ভারতবর্ষে আজকে আমাদের হুকুমত, আজকে আমাদের গদি আজকে থেকেই দখল হয়ে গেল। ব্রাদারান ইসলাম, 1799 যখন টিপু সুলতানকে শহীদ করে দেওয়া হলো, এরপরে তারা দিল্লি মসনাদ দখল করার জন্য পশ্চিম দিকে তারা দিল্লির দিকে তারা পাড়ি দিল। 1802-3 সেই সময় শাহ ওয়ালিউল্লাহ রহমতুল্লাহ আলাই এবং শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তিনি 1806 খ্রিস্টাব্দে তিনি এই ভারতবর্ষকে দারুল হারব বলে তিনি যখন ফাতুয়া ঘোষণা করলেন, যখন তিনি যুদ্ধ আজকে গোটা সারা ভারতবর্ষে যুদ্ধ, তিনি যখন এটা ফাতুয়া জারি করলেন, তখন সমগ্র এলাকা থেকে মুসলমানেরা দলের দল মুসলমানেরা তাদের সঙ্গী হয়ে এই খ্রিস্টানদের সঙ্গে তারা লড়াই করেছে। ব্রাদারান ইসলাম, এই লড়াই তাদের সঙ্গে জারি থাকে, এই শাহ আব্দুল আজিজ, এরপরে শাহ ইসমাইল, এরকম ধরনের বড় বড় আলেমে দ্বীন এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য তারা নিজের জান দিয়েছে, তারা বলিদান দিয়েছে। বড় বড় ওলামায়ে ইকরাম তারা এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য তারা নিজের জানকে বিলীন করে দিয়েছে। ব্রাদারান ইসলাম, সেখান থেকে যখন এই ফতোয়াটা বের করা হলো, ভারতবর্ষে সেখানে যুদ্ধ হতে লাগলো। ব্রাদারান ইসলাম, শেষ মোগল বাদশাহ শাহবাদুর জাফর তিনি ছিলেন তৎকালীন। তিনি কি করলেন, তিনি বললেন, আজকে আমি তোমাদের সঙ্গে লড়াই করব না। কিন্তু সেই সময় যখন এই কথাটা বলল, তখন এরা বলল, খ্রিস্টানে বলল, তুমি বাদশাহ হিসাবে থাকো, কিন্তু আমরা যা বলবো তোমাকে শুনতে হবে। ব্রাদারান ইসলাম, পরবর্তীতে যখন ওলামায়ে ইকরাম শাহ বাহাদুর যখন জাফরকে যখন বলল যে আমরা তোমার সঙ্গী হয়ে লড়াই করব, তখন বাদশার থেকে এটা হুকুম জারি করা হলো যে আমার নেতৃত্বে আজকে থেকে লড়াই করা হবে। ব্রাদারান ইসলাম, সেই বাদশার তত্ত্বাবধানে লড়াই করা হলো। এরপরে সেখান থেকে যখন বাদশাকে গ্রেপ্তার করে নেওয়া হলো, সেই দিল্লির মসনাদ যখন কমজোর হতে লাগলো, সেখানে তারা কি করলো, তারা হুকুমত এবং তারা নিজের ক্ষমতাকে সেইখানে তারা প্রচার করতে লাগলো। নিজের ধর্ম এবং নিজের রাজনীতি হিসাবে তারা কলকাতা থেকে নিয়ে দিল্লি পর্যন্ত মসনাদকে যখন তারা কি করলো, তাদের কবলে, তাদের দখলে যখন হয়ে গেল, এরপরে দিল্লির সে সময় নাম পাটনার আজিমাবাদের 3টি আলেমে দ্বীন। ইতিহাসে এই কথাটা বলে না যে তারা কোন ধর্মের, কোন মাযহাবের তারা লোক ছিল। ব্রাদারান ইসলাম, পাটনা আজিমাবাদ সেখানকার 3 আলেমে দ্বীন, একজন হচ্ছে মাওলানা বেলায়েত আলী, মাওলানা এনায়েত আলী
এবং মাওলানা ইয়াহিয়া, এই তিনজন এরা হচ্ছে সাদেকপুর একটা গ্রাম আছে সেখানকার বাসিন্দা। এই ফতোয়াকে তারা নিজের হাতে তারা সেটাকে প্রচার করলো এবং তাদের নেতৃত্বে ওলামা ইকরাম আরও এলো এবং আম জনতা তাদের সঙ্গে হয়ে লড়াই যখন শুরু করলো, আরম্ভ করলো, সেখান থেকে